প্রথমবার এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরেই মায়ার জীবনে নেমে আসে ভয়ঙ্কর পরিবর্তন। হঠাৎ করে তার দেহ থেকে বেরিয়ে আসে একটি দীর্ঘ সাপের লেজ। আতঙ্কে সে বারবার চেষ্টা করে জাদু বলে লেজটি কেটে ফেলতে, কিন্তু তা যেন তার শরীরেরই অংশ, কিছুতেই বিচ্ছিন্ন হয় না। লোকচক্ষুর ভয় থেকে সে পালিয়ে যায় পাশের জঙ্গলে। লেজটি ক্রমশ বড় হতে থাকে। ঠিক তখনই এক অচেনা তরুণী তার কষ্ট দেখে এগিয়ে আসে এবং একটি রহস্যময় মণি দিয়ে তাকে সাহায্য করে। লেজটি অবশেষে মিলিয়ে গেলেও মণির প্রতিক্রিয়ায় মায়া রূপ নেয় এক শিশু কন্যায়। তার চোখ মাঝে মাঝে বেগুনি আলো ছড়াতো, যার জন্য অন্য শিশুরা তাকে ভয় পেত। এই অবস্থায় সুদর্শনপুরের সম্ভ্রান্ত পরিবারের কন্যা অন্বেষা তাকে করুণা করে নিজের বোন হিসেবে গ্রহণ করে। অন্বেষার বাবা মাও মায়াকে আপন সন্তানের মতোই ভালোবাসতে শুরু করেন। অল্প সময়ের জন্য হলেও মায়া প্রথমবারের মতো পরিবার আর সুখের স্বাদ পায়, কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন অন্বেষা মায়ার প্রিয় মিষ্টি কিনতে গিয়ে রাজপ্রাসাদের নিষ্ঠুর যুবরানীর সঙ্গে পোশাকের রং মিলে যাওয়ার অপরাধে নির্মমভাবে নিহত হয়। বাবা মা ন্যায় বিচার চাইতে গেলে যুবরাজ তাদের ওপর রাষ্ট্রদ্রোহের অপবাদ চাপিয়ে ৩ জনকেই হত্যা করায়। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মায়া শপথ নেয় এই অন্যায়ের প্রতিশোধ সে নেবেই। সে গোপনে প্রাসাদে প্রবেশ করে। তার জন্মগত মোহময় শক্তিতে যুবরাজ দ্রুতই তাকে দেখে মোহাবিষ্ট হয়ে পড়ে। ঘটনাটি দেখে যুবরানী ক্রুদ্ধ হয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে উদ্যত হলে মায়ার বেগুনি চোখ জ্বলে ওঠে। মুহূর্তেই যুবরানীর মন বদলে যায়। সে সিদ্ধান্ত নেয় মায়াকে মৃত্যুপথযাত্রীর রাজাকে উপহার দেওয়ার। যুবরাজ ভেবেছিল এতে রাজা দুর্বল হয়ে মারা যাবে আর সিংহাসন তার হবে, কিন্তু সে জানত না মায়া এক দেবী বংশের উত্তরসূরি, যার সান্নিধ্যে যে কোনো অসুস্থ দেহ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রাজা সব বুঝেও মায়ার টানে নিজেকে সামলাতে পারেননি। টানা 7 দিন 7 রাতের পর রাজা ধীরে ধীরে আরোগ্য লাভ করেন আর মায়া গর্ভবতী হয়, একসঙ্গে 3 সন্তানের। যুবরাজ ও যুবরানী ভেবেছিল রাজা মারা গেছেন। তারা রানীমাতাকে ভুল বুঝিয়ে দ্রুত রাজাকে কফিনে বন্দী করে এবং মায়াকে হত্যার আদেশ দেয়। শেষ মুহূর্তে মায়া নিজের গর্ভধারণের কথা জানালেও কেউ বিশ্বাস করেনি। ঠিক সেই সময়ে শেষ প্রদীপের শিখা নিভে যায় আর রাজা গভীর নিদ্রা ভেঙে জেগে ওঠেন। প্রাসাদে নেমে আসে তোলপাড়, আর মায়ার প্রতিশোধের পথ তখনই সত্যিকার অর্থে শুরু হয়।